কপাল যদি ভালো থাকে তাহলে সবগুলো ফুলে, কপাল খারাপ হলে আবার এক একটা ফোলে না, জানেন। তো এখন আমি বেসন মাখাচ্ছি, ভাতের সাথে গরম গরম বেগুনি আর আলুর বড়া খাওয়া হবে, তাই জন্য ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন একটুখানি দিয়ে দেবো পোস্ত, বেশি করে একটুখানি পোস্ত দিচ্ছি। তো মিশিয়ে নিয়েছি, চলুন এরপরে ভাজাগুলো করে নিই। আর এইখানে আলু আর বেগুনটাকে গোল গোল করে কেটে রেখেছি, এই যে। চলুন ভেজে নিই। এদিকে সাদা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। চলুন, তো এরকম একটা করে বেগুন বেসনের মধ্যে চুবিয়ে ভেজে নেব। চলুন, পারবো তো করতে কি জানি, আমার তো ভয় লাগছে। তিনটে তিনটে করেই দিই। খুব ভালো মতো ফুলেছে। পুরো ব্যাঙের মতো ফুলেছে বেগুনিগুলো। তো এই যে বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর ফুলেছে। তো গরম গরম ভাজতে ভাজতেই ফিনিশ হয়ে যাচ্ছে। সবাই এসে একটা দুটো করে নিয়ে চলে যাচ্ছে। আর গরম গরম খেতেই ভালো লাগে, বলুন। আর এটা হচ্ছে আলুর। চলুন, আর কটা আছে ভেজে নিই। বৃষ্টির দিনে তো এরকমই একটুখানি পকোড়া টকোড়া খেতে ভালো লাগে, বলুন। বেগুনি, আলুর বড়া, পেঁয়াজি। তো আজকে আমি একটুখানি বেগুনি আর আলুর বড়াটা বানালাম। ভাতের সাথে খাওয়া হবে, আর গরম গরম খেতে তো অসাধারণ লাগে। এমনি ভাজতে ভাজতেই সবাই নিয়ে নিয়ে খাচ্ছে একটা দুটো করে। চলুন ভেজে নিই। কপাল যদি ভালো থাকে তাহলে সবগুলো ফুলে, কপাল খারাপ হলে আবার এক একটা ফোলে না, জানেন। এই যে আলুর বড়াগুলো একটুখানি সময় দিয়ে ভাজতে হবে, কারণ আলুগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে না। তবে এটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো চলুন আমি এইভাবে সবকটা ভেজে নিই। আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এই বেগুনি আর আলুর বড়া কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।